শিলচরে পড়ল আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর কুশপুতুল। हमसे जब टकराएगा ये गौरव गगৈ कान खोल के सुन लो, हिंदुस्तान तो रहेगा लेकिन पाकिस्तान नहीं रहेगा। মুখ্যমন্ত্রীর সংবাদ মেলার পরে কংগ্রেস নেতা গৌরব গগৈর বিরুদ্ধে কাছাড় জেলা বিজেপির বিশাল প্রতিবাদী মিছিলে কাঁপল গোটা শিলচর শহর। গৌরব গগৈর পাকিস্তান সংযোগের প্রসঙ্গে কাছাড়ের শিলচরে বিজেপির বৃহৎ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদী মিছিলে কংগ্রেস নেতা গৌরব গগৈর বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করে কাছাড় জেলা বিজেপি। শিলচর জেলা ক্রীড়া সংস্থার ময়দান থেকে আরম্ভ হয় সেই প্রতিবাদী মিছিল। শিলচর শহর পরিক্রমা করে রাঙ্গিরখাড়ি নেতাজি মূর্তির সামনে গিয়ে সমাপ্ত হয়। প্রতিবাদকারী সকলে গৌরব গগৈ পাকিস্তানি এজেন্ট, কংগ্রেস মুর্দাবাদ, গৌরব গগৈ গো ব্যাক স্লোগানে শিলচর শহর উত্তাল করে তোলেন এবং রাঙ্গিরখাড়ি পয়েন্টে সাংসদ গৌরব গগৈর কুশপুত্তলিকা দাহ করা হয়। শিলচরের এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন সমাগুড়ির বিধায়ক দীপুরঞ্জন শর্মা, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস, জেলা সভাপতি রূপম সাহা সহ প্রায় 5 শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। এই মুহূর্তে আপনাদেরকে একটা প্রতিবাদী মিছিল আছে, কি করব? মুখ্যমন্ত্রী তরুণ গগৈ ডাঙৰীয়াৰ পুত্ৰ আৰু এগৰাকী সাংসদ হৈ পেলাই যিদৰে পাকিস্তানৰ গুপ্তচৰ সংস্থা ISI লগত গৌৰৱ গগৈ ডাঙৰীয়া, তেখেতৰ পত্নী এলিজাবেথ ডাঙৰীয়ানীৰ যি হলিগলি, এই হলিগলিয়ে ভাৰত ৰাষ্ট্ৰৰ একতা, অখণ্ডতা, সাৰ্বভৌমত্ব আমি দেখিছো যে গৌৰৱ গগৈ কেনেদৰে অত্যন্ত চেঞ্চিটিভ বিষয়ত তেনেদৰে প্ৰশ্ন উত্থাপন কৰি পেলাই দেশৰ ভিতৰুৱা যিটো তথ্য, সেই তথ্যসমূহ বাহিৰত প্ৰদান কৰিবৰ বাবে তেখেতসকলে প্ৰচেষ্টা চলাইছে। আজি মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই যি এই সংবাদমেল, সেই সংবাদমেলৰ জৰিয়তে গৌৰৱ গগৈ, তেখেতৰ পত্নী যি পাকিস্তান প্ৰীতি আৰু যি কংগ্ৰেছজনক ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, এই ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ প্ৰকাশ হৈছে। মই কংগ্ৰেছ দলক অনতি পলমে মই গৌৰৱ গগৈ কংগ্ৰেছৰ পৰা মই ছাছপেণ্ড কৰিবৰ কাৰণে মই আহ্বান জনাইছো। আৰু গৌৰৱ গগৈৰ এনেকুৱা ধৰণৰ যিটো ৰাষ্ট্ৰবিৰোধী চৰিত্ৰ, অভিযোগ নাথাকিলে তেখেতে ডাঙৰ কথা, কিন্তু আজি প্ৰমাণিত হৈছে তেখেতৰ পত্নী কেনেদৰে পাকিস্তানত গৈ থাকিছিল, গৌৰৱ গগৈ কেনেদৰে পাকিস্তানত আছিল, টকি যোৱাৰ দৰে ব্যক্তিৰ লগত সম্পৰ্কিত থাকি আমি পাকিস্তানের লগত সম্পর্ক রাখাতে আমি ডাঙর কথা বলে ভাবো। গতিকে আমি গরিহণা দিই। আমরা দেখতে পেয়েছি কিছুক্ষণ আগে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় একটি সাংবাদিক সম্মেলন করে কিছু তথ্য প্রমাণ পেয়েছেন, যা প্রমাণ আমরা এতদিন থেকে বলেছিলাম যে আমাদের কাছে তথ্য আছে, তা আজকে প্রকাশ হয়েছে। প্রকাশ আপনারা দেখেছেন যে পাকিস্তানে গিয়ে আমাদের যিনি কংগ্রেসের সাংসদ, যেটা আমাদের কংগ্রেসের নেতা বা ওনার সভাপতি, উনি যেভাবে পাকিস্তানে হাই কমিশনের সঙ্গে যুবকদের নিয়ে বসা ওঠা আমরা দেখতে পেয়েছি। শুধু এটা নয়, আমরা দেখেছি এখানে যিনি যখন উনি পাকিস্তানে গিয়েছিলেন প্রায় 10 দিন ওনার মোবাইল বন্ধ ছিল, ওনার মেইল বন্ধ ছিল, সমস্ত ডিজিটাল যেটা ছিল সমস্ত বন্ধ ছিল। এটাই প্রমাণ হয় যে উনি গোপনে পাকিস্তানের সঙ্গে যোগসাজশ করেছেন, পাকিস্তানের সঙ্গে ওনার মিত্রতা, এবং আজকের দিনে ওনার স্ত্রী পাকিস্তানের সরকারের চাকরি করছেন, পাকিস্তানের টাকায় খাচ্ছেন, কিন্তু ভারতে ওনার জন্য চাকরি নেই। ভারতে এত ভালো ভালো কোম্পানি আছে, ভালো ভালো ইন্ডাস্ট্রি আছে, এখানে চাকরি না করে পাকিস্তানে করছেন। যে পাকিস্তান ভারতের উপরে বারবার আমাদের সেনারা মৃত্যুমুখে গিয়েছে, অনেক সেনার প্রাণ গিয়েছে। পেহেলগাম হত্যাকাণ্ডে দেখেছি, কার্গিল যুদ্ধ হয়েছে, আপনারা দেখেছেন। প্রতিটা ক্ষেত্রে ভারতের সেনারা আজকে প্রাণ দিয়েছে, ভারতের মানুষ প্রাণ দিয়েছে এই পাকিস্তান দুষ্কৃতকারীর ওনার ষড়যন্ত্রে। তাই আমরা দেখতে পেয়েছি যে আজকের দিনে এই গৌরব গগৈর যে মেয়ে বা ছেলে, ওনার স্ত্রী এখন পর্যন্ত ভারতীয় হতে পারেনি। সেটা আমাদের লজ্জাজনক আমি বলতে পারি, এবং দুর্ভাগ্যজনক যে একজন কংগ্রেসের রাজনৈতিক দলের নেতা যেভাবে ভারতকে
আমি বলবো ভারতের প্রতি কোনো মায়া মমতা নেই, ভারতের কোনো স্নেহ মমতা নেই, ভারতকে দেশ হিসেবে স্বীকার করে না ওনার পরিবার। এখানে প্রমাণ হয় যে ভারত বিরোধী নেতা, ভারতের দ্রোহী নেতা, ভারতের বিরোধী নেতাকে এই ভারতবর্ষ থেকে বিতাড়িত করা উচিত। ভারতবর্ষের প্রতিটা মানুষ গর্জে ওঠা উচিত। ভারতের প্রতিটা মানুষকে ধিক্কার দেওয়া উচিত যে এই ধরনের নেতা আমরা আসাম থেকে যাতে ওনার সাংসদ পদ যাতে আমাদের নরেন্দ্র মোদী ওনার বরখাস্ত করেন, এবং আমরা চাই ওনার যদি পাকিস্তানের প্রতি এত প্রেম এত ভালোবাসা, উনি পাকিস্তান চলে যান, ভারতে থাকার ওনার নৈতিক অধিকার নেই। সেই কথা বলে আমার বক্তব্য এখানে শোনাতে হচ্ছে। ডিএসএ থেকে রাঙ্গেঘানি পর্যন্ত আমাদের এই মিছিল যাবে, প্রতিবাদী মিছিল। আপনারা দেখেছেন হাজার হাজার সমর্থক এসছে, অনেক মানুষ যারা এই কথা সহ্য করতে না পেরে আজকে এখানে উপস্থিত হয়েছে। এখানে প্রমাণ হয় যে আমরা ভারতের জনগণ, আমাদের এই অঞ্চলের কাছাড় জেলা তথা বরাক উপত্যকার মানুষ আজকে দেখবেন, শুধু এখানে নয় সমস্ত আসামে আজকে প্রতিবাদী ঢেউ উঠছে, প্রতিবাদ করছে উঠবে কংগ্রেসের এই অপপ্রশাসন থেকে, কংগ্রেসের এই দুষ্ট রাজনীতি থেকে যাতে মুক্ত হয় তার জন্য ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কর্মকর্তা আজকে সজাগ আছে। আমরা বিরোধ প্রদর্শন করছি। ধন্যবাদ।